হ্যালো, আসসালামু আলাইকুম। আছি হচ্ছে জুয়েলের সাথে চা খাচ্ছি আমরা দিয়াবাড়িতে, উত্তরার দিয়াবাড়ি। আমার পিছনেই আমাদের বিল্ডিংগুলা, রাজুকের বিল্ডিংগুলা। না, ভাইরাল হবে কিনা জানি না। কি ঘাড়ে হাত দিয়ে বললে কি 10 মিলিয়ন হয় নাকি? কি ভিডিও ভাইরাল হবো? না, আসলে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলবো। খুবই উত্তাল। হাদির মৃত্যুর সংবাদ বিশেষ করে আসার পরে আমাদের ভারত বিরোধী যেই কি মহলগুলো, সেগুলোর বিরুদ্ধে আমাদের জনতা খুবই রাগে গর্জে উঠেছে। 32 হামলা হচ্ছে, প্রথম আলো, ডেইলি স্টার এবং অন্যান্য জায়গায় আমরা দেখছি একটা বিশাল প্রতিরোধ। যাই হোক জুয়েল, তারেক রহমান অনেক দিন যাবত দেশে আসবে 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 একটা গুঞ্জন শুনছিলাম। আগামী 25 ডিসেম্বর সে আসবে বলে ঠিক করেছে। আসলে কি এই সরকার নিরাপত্তা দিতে পারবে তারেক রহমানকে? এটা নিয়ে শুধু আমার প্রশ্ন না, এটা পুরো জাতির প্রশ্ন। তারেক রহমান আসার পরে কি করবে, আর জিতবে কি জিতবে না, তার রাজনৈতিক পলিসি কি হবে, সে দেশের জন্য কাজ করবে নাকি সে লুটপাট করে দেশের বাইরে বাড়ি বানাবে, সেটা পরের ব্যাপার। মূল প্রশ্ন হচ্ছে সে এসে কি আদৌ এই দেশে নিরাপত্তা পাবে কিনা। না, হাদিকে তো দিন দুপুরে গুলি করে দেশ পার হয়ে চলে গেল, তা আমরা কিছু করতে পারলাম না। কিছু করতে তারেক পারলাম না। রহমানের সেখানে তো তারও আন্তর্জাতিক সূত্র আরো বেশি। বেশি, তার আরো বেশি, হ্যাঁ রাইট। এটা এটা খুব ভাবায় আমাকে। দেখি আমরা কি হয়। তবে আমরা বিশ্বাস করি যে তারেক রহমান একজন তরুণ এবং সাহসী নেতা। তিনি দেশে আসবেন এবং জাতির এই ক্লান্তিকালে অবশ্যই তিনি হাল ধরবেন, বিশেষ করে তার মা অসুস্থ। এটা তো আমরা আশা করি একজন নেতা, সে যে দলেরই হোক না কেন, সে আসুক, এসে দেশের তো 12টা, এখন 12টা মানে কি 24টা বেজে গেছে। এই অবস্থায় আইসে একটু কেউ না কেউ তো হাল ধরবে, হ্যাঁ, এটা তো উচিত। আমরা কিন্তু অপেক্ষায় আছি, সে আসুক, সে এসে দেশটাকে সাপোর্ট দেখ। কিন্তু তারও যদি মানে নিরাপত্তাহীনতার ব্যাপারটা থাকে, এটা আসলেই খুব বেশি দুঃখ দেয় আমাদেরকে। সেটাই আমরা আশা করি অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলো নিয়ে ভাববে এবং যথার্থ নিরাপত্তা নিশ্চিত করবে। আসসালামু আলাইকুম।